বুঝতে পারিনি আমরা কি করবো বলো। আমি তো ভাবছিলাম একটা ছোট্ট বউ পাওয়া গেলে একবারে বিয়েটা দিয়ে দিতাম। ছেলের মা দেখি একদম আজকে থেকে সেজে গুজে রেডি। আর যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল থেকে মোটামুটি তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, বাট ব্লগটা স্টার্ট করলাম একটু লেট করে। তো সৌরভ আজকে একটা পেন্ডিং কাজ সারতে গেছে, হচ্ছে হেয়ার কাট। বলেছে হেয়ার কাট না হলে আমি কালকে আর ক্যামেরার সামনে মুখ দেখাবো না। তাহলে সকালবেলায় চলে গেছে ওই কাজটা সারতে। আজকে অবশ্যই অনেক অনেক কাজ আছে। আজ থেকে আমাদের বাড়িতে ডেকোরেশন স্টার্ট হয়ে যাবে, কারণ কালকেই অকেশন। তো চলো, সুপার এক্সাইটেড আমিও, আর হোপফুলি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে গোলা রুটি ভেজিটেবলস দিয়ে, এর মধ্যে ডিমও অ্যাড করা হয়েছে। আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য দেখো আমি দুটো গ্যাসেই ভাজছি একসাথে। আর একটু না গোলা রুটি ভাজতে সময়ও লাগে, তাই দুটো গ্যাস মিলিয়ে যদি বানাই না তাড়াতাড়ি হয়েও যাবে। হেয়ার কাট হয়ে গেল, করে এসে ঝপ করে স্নান করে ব্রেকফাস্টটা জাস্ট কমপ্লিট করলাম। আর স্যালুনে বসে বসে কি করছিলাম জানো, ধুতি পরার ভিডিও দেখছিলাম। কালকে তো আমাকে জোর পড়তে হবে, তো জোরটা কোচাতে দিয়েছিলাম আমাদের লোকাল লন্ড্রিতে, বাট বলে যে সিল্কের জোর কোচানো যাবে না। তো কুচিয়ে কি করে ধুতি পড়তে হয় সেটাই আমি শিখে নিলাম, আশা করছি পারবো। তবে এটা বলতেই হবে, কাল থেকে যা ওয়েদার হয়ে গেছে না কলকাতার, মানে 25-30-এর ওপর আর উঠছে না টেম্পারেচার। কালকেও আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে। ই বাবা, এটা কি করছো? এটা ধরেছে দেখো, ছাড়ছেই না কিছুতেই। আরে দাঁড়াও, এইসব জিনিস এক্ষুনি নয়, এটা খাওয়ার জিনিস নয়, এগুলো খায় না দেখে। এইগুলো যে খাওয়ার জিনিস তোজোকে স্কুলে যাওয়ার আগে জানতে দেওয়াই যাবে না। স্কুলে গেলে জানি বন্ধুদের থেকে সব জেনে যাবে। আমরা এগুলো আনিয়েছি কালকেও ট্রেতে দেবো বলে, জাস্ট দেবো, তারপর এগুলো আমরাই খেয়ে নেবো। বাচ্চাদের সত্যি কথা এইগুলোর থেকে না দূরে রাখা খুব মুশকিল। দাদা ভাইয়ের খুব চিন্তা ছিল, যেহেতু মাঝে মাঝে হোস্টেলে চলে যায়, ফিরে আসার পর তোজো দাদাভাইকে চিনতে পারবে কিনা। তো আজকে দেখে কিন্তু চিনতে পেরেছে যা মনে হচ্ছে। কিরে, চিনতে পেরেছে তো? ও আবার জানিয়ে দিচ্ছে, হ্যাঁ চিনতে পেরেছি নাকি। ও সবে তো একটু করে 5 ফোড়ন দিয়েই দেয়, না ফোড়ন কাটলে ঠিক হয় না। লাস্টবার যখন আমরা আমাদের রুমের কালার চেঞ্জ করেছিলাম তখন আমারও মনে হয়েছিল, তোমরাও অনেকে বলেছিলে যে সৌমি এত কিছু যখন হলো কার্টেন্সগুলো এবার চেঞ্জ করেই ফেলো। আগে আমাদের রুমের কালারটা তোমাদেরও মনে থাকবে হয়তো পিঙ্কিশ ছিল, তার সাথে ম্যাচ করে এই কার্টেন্সগুলো ভালোই লাগতো। বাট এখন তো টোটালি চেঞ্জ হয়ে গেছে, বাট আর সময় সুযোগ হচ্ছিল না, একটা উপলক্ষ দরকার ছিল, তাই ভাবলাম তোজোর অন্নপ্রাশনের আগে কার্টেন্সগুলো এবার চেঞ্জ করে নেওয়াই যাক। তো দেখো কালকে ডেলিভার হয়েছে, জানো আমি 11th আওয়ারে অর্ডার করেছিলাম। তো তোমাদের হয়তো বুঝতে পারছো এটা সেম টু সেম কার্টেন্স আমার পুনের বাড়িতেও আছে, সেকেন্ড বেডরুমে। আমি আর এদিক ওদিক করিনি, যেহেতু 11th আওয়ারে অর্ডার করেছি, কোয়ালিটি কীরকম হবে না হবে যেটা আছে জানি সেরকমই কার্টেন্স অর্ডার করা যাক। এটা ভালোই লাগছে, সৌরভ এবার এগুলোকে সমস্ত সেট করে দিচ্ছে। ভালো লাগছে না? এটা তো আমার ভালো লাগে, ইকাত প্রিন্টের ওপর এটা, মানে সত্যি খুব ভালোই কার্টেন্স। হ্যাঁ, ইয়েলো আর গ্রে কম্বিনেশনে। কার্টেন্সগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা কার্টেন্স হ্যাং করে দিলাম। আর ঘরে দেখো পুরো সাজো সাজো ব্যাপার, এখানে একদম মেটাল লাইট লেগে গেছে, কারণ এই ঘরে বসেই তো যেহেতু অন্নপ্রাশনের ভাত খাবে, তো সেই কারণে লাইট তো লাগাতেই হতো। তো ইলেকট্রিশিয়ান এসে লাইট লাগিয়ে দিয়েছে। কাজ হয়নি, বললো আসবে বিকেলবেলা। নিচেরটা হয়নি। তো সকালবেলা ইলেকট্রিশিয়ান এসেছিল, এসে কিছু কাজ করে দিয়ে গেলো। আবার তো শুনছি বিকেলবেলা এসে বাকিটা করবে। আর 4:30টার সময় ডেকোরেশনের লোক আসার কথা আছে। 3টের সময় আরবান কোম্পানির প্রফেশনালস দিয়ে আমি বাথরুমটাকেও ক্লিন করিয়ে নিলাম। এবার উনি নিচে গেছেন, মামুনিদের বাথরুমটা ক্লিন করেছেন। কালকে যেহেতু সবাই আসবে, আমার মনে হলো যে বাথরুমটা একটু ক্লিন করা দরকার। এইসব ব্যাপারে আমি ভীষণই পার্টিকুলার, তোমরা সেটা জানোই, এতদিন ধরে আমাকে দেখছো যারা। তো দেখো তো একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, এই হ্যাং করা জিনিসটা এত ভালো, আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। পরা জামাকাপড় সাথে সাথে তো ওয়ার্ড্রোবে তোলা যায় না, একটা তো জায়গা তোমার লাগবে যেখানে কিনা তুমি কিছুক্ষণের জন্য জামাকাপড় ডাম্প করতে পারবে। তো এটা হচ্ছে সেইটা। আর এটা কি হয়েছে বলো তো, এই ওয়ার্ড্রোবের পাশে সেট হয়ে গেছে এত সুন্দরভাবে, ভিজিবল হচ্ছে না কিন্তু পারপাস সলভ হয়ে যাচ্ছে। তো উনি বাথরুমটা ক্লিন করে নিচে চলে গেলেন, ড্রাই হয়ে গেছে। এবার আমি জায়গা জিনিসগুলো জাস্ট জায়গায় রেখে দেবো। ডেকোরেশনের লোক বলেছিল 4:30 আসবে, এখন বেজেছে 4:45, ওরাও চলে এসেছে। অ্যাকচুয়ালি উপরের ঘরে আর কি খাওয়া দাওয়াটা হবে, কিন্তু নিচে আমাদের যে কলাতলা সেটা হবে। তো সেখানেও একটা মণ্ডপ ডেকোরেট করা হবে, সেটা ফার্স্টে করতে বলি, তারপরে উপরে ঘরে নিয়ে যাবো। বুঝি না
আছে মা? ঠিক আছে। ওই যে। মানে বাচ্চা তো আর একটু ছোট এই পদ্মটা হলেও চলতো, তাহলে আর একটু ঘোরার জায়গা পাওয়া যায়। আজকে যেন ভেবেছিলাম মনু দিদিরাও রাত্রিবেলায় চলে আসবে, রাত্রে দেখে দেখবে সবাই চলে আসলে অনুষ্ঠানের ফিলটা আসে। বাট আজকে 25শে বৈশাখ যেহেতু মনু দিদি ডান্স করে, তো ওদের গ্রুপ থেকে না একটা ফাংশন পড়ে গেছে, তো ওটা কখন কমপ্লিট হবে তারপরে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য বড় মুনি চলে আসবে, মানে মাসি চলে আসছে, কিন্তু মনু দিদির হাজব্যান্ড ছেলে কালকে আসবে। এখানে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, কলাতলার হই হই করে কাজ হচ্ছে। সবই ঠিক ছিল, আমি শুধু ভাবছি যে পদ্মটাপটা, হ্যাঁ পদ্মটাপটা এত বড়, আমাকেই ওকে নিয়ে বসতে হবে, বলবে আমারই গায়ে হলুদ হচ্ছে। ও বলছে এটাই হচ্ছে কি ছোট সাইজ, এর থেকে আর একটা বড় সাইজ আছে। রুমে যে ব্যাকড্রপটা হচ্ছে সেটা তো একদম বাঙালিয়ানা থিমে, আর আমার না ইচ্ছাই ছিল কলা পাতা আর গাঁদা ফুল দিয়ে আরেকটা ব্যাকড্রপ হবে, তো তার জন্য দেখো অরিজিনাল কলা পাতাও নিয়ে এসেছে। মানে কলাতলার যেই ব্যাকড্রপটা হবে সেখানে কলা পাতা ইউজ করা হবে। আর একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়েছে, আমার মনে হচ্ছে ভালোই হবে। গাঁদা ফুলের যে ডেকোরেশন গুলো হচ্ছে সেগুলো থাকবে, মানে টিকবে। তাও এখন বেজে গেছে প্রায় 5:30, কালকে সকালেই তো অনুষ্ঠান, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর ভগবান তো সদয় হয়েছে, বারবারই বলছি। এটা কি সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে? হ্যাঁ সেরকমই মনে হচ্ছে, কি উঁচু হয়ে গেছে স্টেজটা। ওটা শোয়া। না এটা চলবে না, একটু নিচু করতে হবে এই জিনিসটা। অ্যাকচুয়ালি একটুখানি মিস্টেক হয়ে গেছে, এটা 7 ফুটের নিয়ে এসেছে, এটা 6 ফুট হলে তাও ঠিক ছিল। ঠিক আছে, খুব বেশি রিওয়ার্ক করতে হবে না। আমি আর সৌরভ যে কতবার একতলা থেকে তিনতলা, তিনতলা থেকে একতলা করলাম সেটা আর গোনা যাবে না। তো ওনাদের এখনো অনেকটা সময় লাগবে, এসেছে 4:45, এখন অব্দি হাফ কাজও হয়নি। আমাদের শ্রী আনতে যেতে হবে, হলুদ বাড়তে হবে, অনেক কাজ। আমি একটুখানি শাড়ি টাড়ি পরবো ভেবেছিলাম, জানি না কি হবে। আর যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই ব্যাটে এইসবে ঘুম থেকে উঠলো জানো, কি আর বলবো। কি রে তুই ভাত খাবি শুনলাম, তোর নাকি কালকে অন্য পাচন। দিদিও এসে গেছে, দিদি আজকে থাকবে। তো চলো দেখি কতক্ষণে শেষ হয়। ওপরে আবার সৌরভ গেল দেখতে। উপরের ব্যাকড্রপটা সাইজ নিয়ে একটু গন্ডগোল হচ্ছে ঠিক কথা, কিন্তু নিচের ব্যাকড্রপটা দারুণ এগোচ্ছে তো। দারুণ হয়েছে। আমরা কালকে সবাই ডিসাইড করেছি হলুদ শাড়ি পরবো। দেখো সবার একদম হলুদ নয়, হলুদ ঘেঁষা আর কি। তো তার সাথে এই ব্যাকড্রপটা খুব ভালো যাবে। কলা পাতাটা দারুণ লাগবে কিন্তু গ্রিনের মধ্যে এই গাঁদা ফুলগুলো। না এখানে না মানে আর্টিফিশিয়াল গ্লাসও হয়তো দিয়ে দেওয়া যেত, কিন্তু সেটার ইচ্ছা ছিল না, অরিজিনালটাই ইচ্ছা ছিল। তো ভালোই লাগছে বেশ। এখনো কমপ্লিট হয়নি, তবে লাইট লাগবে, তারপরে গিয়ে কমপ্লিট হবে। দেখতে তখন ভালো লাগবে। তবে অনেকটা সময় লাগছে, আমি যা দেখতে পাচ্ছি। মানে ওরা এসছে সেই 5টা নাগাদ, এখন বেজে গেছে 6:45। আমি দেখেছি এই ডেকোরেশনটা যখন শুরু হয় না, যতক্ষণ না শেষ হচ্ছে অন্য কিছুতে মাথা দিতেও ইচ্ছা করে না, সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হয়, আর টাইমটা চলে যায়। তোজো, তোর সাথে কে দেখা করতে এসছে রে? নতুন একজন এসছে তোর সাথে দেখা করতে। হাই বলেছো? হাই বলেছো? প্রণাম করেছো? প্রণাম করেছো? না আমি ডাটা চিবিয়েছি। আমার বড় মাসি এসছে, তো কি বলে ডাকবি ডিসাইড করেছিস? বড়মুনি। বড়মুনি, আমরা সবাই বড়মুনি বলে ডাকি। মানে আমি বড়মুনি বলে ডাকি, আমার ভাগনা বড়মুনি বলে ডাকে, ভাগনার মাও বড়মুনি বলে ডাকে, সবাই বড়মুনি বলে। ও বড়মুনি বলবে। কি মনে হচ্ছে যেরকমটা ভেবেছিলে সেরকমটা হচ্ছে? হ্যাঁ সেরকমই হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় এই সমস্ত ডেকোরেশনের ক্ষেত্রে না, লাইটটা যতক্ষণ না লাগছে ঠিকঠাক ভাবে, মানে ফোকাস লাইটটা ততক্ষণ ঠিক খোলে না ব্যাপারটা। ইলেকট্রিশিয়ান নিচে এসে গেছে, এবার উনি লাগিয়ে দেবেন লাইটগুলো, ব্যাস তারপরে পুরো খুলে যাবে। একদম বাঙালিয়ানা থিম, রেড আর হোয়াইটের কম্বিনেশনে ভালোই লাগছে। আর আমাদের ড্রেসগুলো কিন্তু ওইরকম কম্বিনেশনেই পরা হচ্ছে, তো তার সাথে একদম সমস্তটা ম্যাচ করে যাবে থিমটা পুরো। আমি জাস্ট সৌরভকে বলছিলাম যে ছেলের অন্নপ্রাশন কবে থেকে কত কিছু প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী সবকিছু হচ্ছে, বাট কালকে মনে হচ্ছে শেষ হয়ে যাবে, মানে আসছে পুজোর মতো লাগছে না? ঠিক আছে, কালকের দিনটা তো এনজয় করি। হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন আমরা ভেবেছি হ্যাঁ এরকম ভাবে করবো, ওরকম প্রত্যেকটা বাবা মা সেরকমই ভাবে, তাই না? না খুব সুন্দরভাবে কাজটা মিটে যাক সেটাই চাইছি। না এই স্টেজটা খুব সুন্দর হয়েছে, এখানে বসেই তোজো প্রথম ভাত খাবে মামার কোলে বসে। তোমাদেরকে ফুল আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, আগে ইলেকট্রিশিয়ান এসে লাইট টাইটগুলো সেট করে দিই তারপর।
কালকে সকালবেলা সৌমির এই শাড়ি পরবে, তার নাকি ফলস পিকো করতে দেওয়া ছিল, নেওয়া হয়নি। তো আমি এখন বেরোলাম, সেই শাড়িগুলো কালেক্ট করলাম। এবার নেক্সট আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটার দিকে মাথায় যে ফুল দেবে সেটা নিতে হবে। আমি জানি না এখানে আমি যেই ফুলগুলো বলেছি সেগুলো পাবো কি না। ডেকোরেশনের কাজ ফুললি ডান, বাট এখন বেজে গেছে 8:15। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। অবশ্যই তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। লাইটও ফিক্স করা হয়ে গেছে, অসাধারণ লাগছে, যেরকমটা ভেবেছিলাম এক্স্যাক্টলি সেরকম। তাড়াহুড়ো কেন করছি বলো? তোমাদের বারবার বলছি না শ্রী আনতে যাবো। তো দুনা দিদিকে তোমরা এর আগেও দেখেছো, আমার সাথে দুনা দিদি এসেছিলেন। তো উনি না খুব সুন্দর এরকম হাতের কাজ করেন। আমার সাথেতেও খুব সুন্দর একটা সন্দেশের গোপাল বানিয়ে এনেছিলেন, তো ওনাকেই শ্রী বানাতে দেওয়া হয়েছে। তো আমি ভাবলাম যে শ্রী আনতে যাব ছেলের বরণের জন্য, তো তাই জন্য শাড়ি পরা যাক। তো আমি রেডি হয়ে গেছি, চলো বেরোই, আর তারপরে ফিরে এসে তোমাদেরকে ব্যাকড্রপটা দেখাচ্ছি। আসুন আসুন, ছেলের মা দেখি একদম আজকে থেকে সেজে গুজে রেডি। জানতাম তুমি যে এই ডায়লগটা দেবে। চলো। আর দেখো আমি হলুদ বাড়বো বলে আবার একটা হলুদ শাড়িও পরে নিয়েছি। বাবা, উচ্চ পরিকল্পনা। না, আমাদের ডেকোরেশনটা কিন্তু খুব ভালো লাগছে, ফাটাফাটি। খুব ভালো লাগছে। দেখো বাড়িতে ডেকোরেশন তো মানে তোমার বাড়ির পজিশন অনুযায়ী সবকিছু নিয়ে আর কি মাথায় নিয়ে করতে হয়, কিন্তু সব মিলিয়ে মানে অনেক বেশি প্ল্যানিং করতে হয়। এমনিতে দেখো যে কোনো হলে গেলে ওদের একটা সেটআপ থাকেই, সেটা নিয়ে অতটা অসুবিধা হয় না। এইগুলোতে আমি আগেরবারও আমাদের এক্সপিরিয়েন্স আছে, মাথা খাটাতে হয়, কিন্তু খুব ভালো হয়েছে। দেখো দরজায় আমরা এরকম ফুল দিয়ে দিয়েছি, মানে একদম সাজে সাজে রব বলা চলে। আমি, মামুনি আর সৌরভ তিনজনে মিলে এখন যাচ্ছি শ্রী আনতে। চলো, এই যে ধাম্মিও রেডি, চলো শ্রী আনতে যাই আমরা। আনন্দের দিন। হ্যাঁ সত্যি, কবে থেকে বলো মামুনি আমরা কত প্ল্যানিং করছি। চলো এই দিনটার জন্য চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই খালি তাগাদা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা কোথায় আমি বুঝতে পেরেছি, মহাবালেশ্বর কোলে বসেটা। হ্যাঁ, সব নতুন এ দিয়ে করেছি সব। কি দারুণ হয়েছে। শ্রী তো আছেই, এইগুলো হচ্ছে উপরি পাওনা। মানে দুনা দিদি এগুলো এত ভালো বানায়। হ্যাঁ, এখানে আমার একটা কবিতা লেখা আছে। এইখানে একটা দেবো বলে ছোট ছবি চেয়েছিলাম। আশীর্বাদ আছে। এটা তোজো। খুব সুন্দর হয়েছে দেখো শ্রীটা। গোপাল ঠাকুর হাতে নাড়ু নিয়ে, মানে এত সুন্দর যে শ্রী হয় সত্যি। মা দিদি ভীষণ সুন্দর বানায়। হ্যাঁ, মুনু দিদি বিয়ের সময় খুব ভালো হয়েছিল শ্রীটা। ওপরে রেখে দিচ্ছি। ওজো দেখো নিজের বরণডালা নিজেই সাজাতে বসে গেছে। বউকে খাই বুঝতে পারিনি আমরা কি করবো বলো। আমি তো ভাবছিলাম একটা ছোট্ট বউ পাওয়া গেলে একবারে বিয়েটা দিয়ে দিতাম। আমার দেখে যাওয়া হতো। না না, তুমি দেখে যাবে। তুমি দেখে যাও, আমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। তো এখানে এখন সাজানো হচ্ছে। এগুলো আমার কাছে একদমই নতুন, তাই জন্য আমার বেশ ভালো লাগছে, দেখছি বেশ এরকম কুড়ির মধ্যে সবকিছু সাজানো হচ্ছে। আর না, শ্রীটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে বলতেই হবে, বলো। ওয়ার্ক অফ আর্ট। হ্যাঁ, দিদি এখানে সমস্ত রকম ইনস্ট্রাকশন দিচ্ছে। যখন বরণ করবে তখন তো সুপুরি লাগবে। দিদি থেকে শিখে নাও সবকিছু। দিদি কিন্তু হ্যাঁ, এই ব্যাপারে instruction এক্সপার্ট। দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দিদি এই ব্যাপারে এক্সপার্ট। হ্যাঁ জানি, অনেক 25টা সুপুরি এনেছি। আমাকে এনেছে 25টা সুপুরি। দিদি যা হলুদ এনেছে কাঁচা, যে হলুদ বাটার জন্য। তুমি কি মনে হচ্ছে যে মেয়ের বাড়ি পাঠাতে হবে। তাই নাকি? মেয়ে ঠিক করতে পারলাম না। হলুদ এনেছে দিদি এত। মামুনি বলছে তুই এত কেন? না, আমার কি মনে হচ্ছে বলো তো, দিদির একটা গোপন অভিসন্ধি আছে কালকে হলুদ খেলার, সেরকম ব্যাপার নাকি? সে না খেলার কি আছে? লাগানোর কি আছে, আমরা খেলবো। আমার বিয়েতে যা হলুদ খেলা হয়েছিল গো, পুরো নিচের উঠোন হলুদ হয়ে গেছিল। ওগুলো রেখে দাও। আমি পরে ছবি রেখেছিলাম। ইয়েটা কোথায় গেল গো? এইটা খোলো তো দেখি। ওই যে সুতো জড়াবে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাঠাই লাঠাই। না না ওটা
একটা ছোট্ট লাটাই তো দিতে হবে মনে হয়। এখানে সিনিয়র আছে, সুপার সিনিয়র আছে, বুঝলি অর্ণব, সবাই প্রেজেন্ট। আর অর্ণব বসে বসে থালা বাজাচ্ছে কি বলবো বলো। না, ওইটা নাও। হ্যাঁ, ওইটা লাগবে। নেক্সট এরকম বরণডালা সাজানো হবে অর্ণবের বিয়েতে নাকি? হ্যাঁ আমরা eagerly wait করে আছি। ওইটা মানে আমাদের একটা ফাটাফাটি বিয়ে। ওখানে দিচ্ছি। এখনো সময় আছে, হবে, বলো। এখনো সময় আছে, সময় আছে। বেশ দেরি। ঢের দেরি? ঢের দেরি নয়, ঢের দেরি নয়, আর 4-5 বছর। রাখো ওটা। 4-5 বছর। আলাদা হাতে রাখছো কেন? যেটাতে কালিটা ওটা পাকাতে হবে ওর মধ্যে। এই যে লাঠাই নাকি? পাকিয়ে দিই একবারে। দাও, খুব সাজাচ্ছি, সাবধানে, দাও। খুব তুমি এটা সাবধানে, রাখো, খুব এটা রাখো, বেশি এটা রাখো। জড়িয়ে না যায়, খুব সাবধানে। ই বাবারে। এগুলো লাগবে না, দিতে হবে না। এগুলো তো বুঝছিস, মানাই। হলুদ দেবো। এটা দাও। বরণ ডালার জন্য চিরুনি এসেছে, চিরুনিটা সাইজটা দেখো শুধু কি কিউট দেখতে। এটা দিয়ে দাও, আয়না আর চিরুনি। আমাদের বরণডালা থালাটা একটু ভারী হয়ে গেছে, সেই কারণে মা ট্রায়াল দিয়ে নিচ্ছে যে পারবে কি পারবে না। হ্যাঁ পারবে। ছুঁড়া পারবো। ওই যে আমাদের ওখানে বর রেডি। পরে ঘুম পেয়েছে। পিঠে রাখো। পিঠে মাথা লাগে, পিঠে মাথা। দুনা দিদি কিন্তু হাতের কাজের সাথে সাথে খুব সুন্দর কবিতাও লেখে। আমার তত্ত্ব ট্রেতে প্রত্যেকটা ট্রের জন্য আলাদা আলাদা কবিতা লিখেছিল। তো এখানে তোজোর অন্নপ্রাশনের জন্য দেখো কি সুন্দর একটা কবিতা লিখেছে। আমি এলাম পুনে থেকে উড়োজাহাজে চেপে, খাবো বলে পরমান্ন দাদু ঠাকুমার কাছে। আমি আশায় সবাই দেখি খুব প্রসন্ন, তাই তো বলি সবাই এসো যেদিন খাবো পরমান্ন। ঠিকানাটা বলি তবে শম্ভু দাদার ঘর, সেথায় গেলেই শুনতে পাবে সাজো সাজো রব। দারুণ হয়েছে। তোজোকে যেন এই জাস্ট আমি ঘুম পাড়ালাম। আমরা তো এখানে বরণ ডালা ডালা সাজাচ্ছিল, ও আমাদের সাথে খুব এনজয় করছিল। তারপর একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেল। আমি তোমাদের সবসময় বলি তোজো খিদে পেলে আর ঘুম পেলো একটু ক্র্যাঙ্কি হয়েই যায়। আমরা সেটা বুঝে গেছি যে এখন খাবে না ঘুমাবে। তো ঘুমের টাইম হয়ে গেছিলো বলে একদম দরজা জানলা বন্ধ করে লাইট ডিম করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার জাস্ট আমরা ডিনার সারবো। আজকে আমাদের তাড়াতাড়ি একটু শুয়ে পড়ার প্ল্যান আছে। জানি না আজকে রাতে কতটাকে ঘুমাতে পারবো। আমার তো কিরকম একটা টেনশন হচ্ছে, আর কালকে সকাল সকাল ওঠারও ব্যাপার আছে। আমি জানি সব কাজ সুন্দরভাবে মিটে যাবে। গোপাল আছে, আর সেটা বুঝি কী হয় বলতো, এতটা যে গরম চলছিল, আজকে যে এতক্ষণ শাড়ি পরে আসছি, সত্যিই কিন্তু কোনো অসুবিধা হলো না। ওয়েদারটা কি দারুণ হয়ে গেছে। আমরা এখানে বসে বরণডালা সাজাচ্ছিলাম, ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এটা ভাবাই যায় না বলো। মানে যে পরিমাণ গরম চলছিল, আর আমাদের কাজের ঠিক আগেই একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কালকের ব্লগটা তো অবশ্যই চেক আউট করতেই হবে। তো কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই।